এইসব কংগ্রেস পলিটিক্সে তো এগুলো, এই গোষ্ঠীদ্বন্দ্বটা সাংঘাতিক ব্যাপার থাকে না। এই গোষ্ঠীদ্বন্দ্ব তুমি কোথাও তৃণমূলে দেখতে পাও? তৃণমূলটা অনেকটা না ঠিক গোষ্ঠীদ্বন্দ্ব বলে গোষ্ঠী আছে, সেটা আছে অবশ্যই, অস্বীকার করে। আসলে তো কংগ্রেসেরই অফশোট, তো কংগ্রেসের যতগুলো খারাপ গুণ সেগুলো আছে, সেগুলো অস্বীকার করা যাবে না। কেউ এক একটা মাঝে মাঝে এক একজনের মুখ থেকে বেরিয়েও যায় না কিছু কিছু কমেন্ট। আসলে সবাই চেষ্টা করেন কি মূল টার্গেটটা থাকে, যেমন গান্ধী পরিবারের নেতৃত্বের সময়ও ছিল, যে যেন রাজীব গান্ধী, সোনিয়া গান্ধী এদের কাছাকাছি যেন উনি না পৌঁছে যান, ফলে একটা আটকানোর চেষ্টা থাকে আর কি। তো এটা এখানেও আছে, মমতার কাছে যেন তাড়াতাড়ি পৌঁছে না যায়, তাহলে আমার নম্বর কমে যাবে। ফলে এই কারণে এই না যেতে দেওয়ার কারণে একটা প্রতিযোগিতা আছে নেতাদের মধ্যে, সেটা আছে, সেটা অস্বীকার করার নেই। এখন তো শুনেছি আমি অভিষেক একটা দল চালান, সংগঠন চালান, ফলে তারও একটা প্রভাব আছে। তার তো অনেক ক্ষেত্রে আমরা তো জানি যে অনেক মন্ত্রিসভা গঠন নিয়ে নাকি তার আপত্তি ছিল, অনেককে তিনি বাদও দিতে চেয়েছিলেন, যেগুলো ঘটেনি। যাই হোক, এখন হয়তো হোপফুলি সেরকম কিছু ঘটছে না, আপাতত দেখা যাচ্ছে না, কিন্তু এটা থাকবেই, স্বাভাবিক আর কি। এগুলো তো ক্যাডার বেস পার্টিতে থাকে না। দিল্লিতে মোদি বলবেন সেই প্রথম কথা, শেষ কথা, আর অন্য কথা বলে কোনো লাভ নেই কিছু, আর কোনো হবে না, তাই না? তবে আরএসএসেরও তাই, সিপিএমের মধ্যেও অনেকটা ছিল, কিন্তু সিপিএম ধীরে ধীরে এই মানে আমরা নির্ণায়ক ভূমিকা পেলে ক্ষমতায় যাব, এই দ্বন্দ্বের জন্য সেই সেমিকলন বসবে না ফুল স্টপ বসবে, তাই তর্কের জন্য পার্টি কংগ্রেস, তারপরে পার্টি প্লেনাম, আবার সেন্ট্রাল কমিটি, আবার পলিট বোর্ড, এই আলোচনা শেষ হয়নি আজও, যে ক্ষমতায় যাবো কি যাবো না। কেন যে রাজনীতিতে আছিলাম তো জানি, যে কারণে জ্যোতিবাবু বলে দিয়েছিলেন যে ঐতিহাসিক ভুল শব্দটা আর কি। এখানে যে রাজনীতির যে মানে ওঠা পড়া বা চলা যে রকম অভ্যাস, সেটা দিল্লির অন্য রাজনৈতিক বা দিল্লি থেকে সম্পূর্ণ একটা পার্থক্য আছে, অন্যরকম।